আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি একবার ওযু করার জন্য নদীর পাড়ে গেলেন। নদীর পাড়ে ওযু করতে যাওয়ার পরে দেখলেন নদী দিয়ে একটা আপেল ফল বাইসে আসতেছে। কি ফল? আপেল ফল। অনেক সময় আছে না নদীর মধ্যে অনেক ফল ফ্রুট বা মানুষের অনেক কিছু নদীর মধ্যে ফেলে দেয়, তখন নদীর স্রোত যেদিকে বাইটল এদিকে যাইতেই থাকে। এমনই ভাবে আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি যখন নদীর পাড়ে ওযু করতে গেলেন দেখলেন একটা আপেল ফল বাইসে আসছে। আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, এটা তো আল্লাহর একটা নিয়ামত, এভাবে যদি ছেড়ে দেই তাহলে ফলটা কোথায় যাবে, কোথায় লাগবে, ফলটা পচে নষ্ট হয়ে যাবে। তার চেয়ে আমি আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি যদি ওই ফলটা খেয়ে ফেলি তাহলে আল্লাহর একটা নিয়ামত খাইলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম। সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় কি করি যে মনে করি না যে এই যে আল্লাহর একটা নিয়ামত বাত, এই বাত আমরা অনেক সময় আছে আমরা যখন কোনো বিবাহ শাদীতে যাই অনেক বাত নষ্ট করে ফেলি, কিন্তু এটা আমরা বুঝি না যে আল্লাহর নিয়ামত এই বাত। এই বাতের জন্য তো আমরা এত কষ্ট করতেছি, বাতের জন্য তো আমরা মাথার ঘাম পায়ে ফেলতেছি। সমস্যা হলে আমরা পেট, কারণ এই পেটের যদি পিজা থাকতো না তাহলে বাতের কোনো প্রয়োজন হইতো না। আর বাতের প্রয়োজন না হলে আমাদের এই দুনিয়া কামাই করার কোনো টেনশন করা লাগতো না। সব সমস্যা হচ্ছে আমাদের পেট। এই পেটের কারণে মানুষ চুরি করে, পেটের কারণে মানুষ ডাকাতি করে, পেটের কারণে মানুষ জিনা করে, পেটের কারণে মানুষ বাইকে খুন করে, ঠিক কিনা? তাহলে সকল সমস্যার মূল হচ্ছে আমাদের পেট। কারণ কি? পেটের ক্ষুধা লাগলে আমাদের বাত দিতে হয়, আর এই বাতটা কামাই করতে গেলে অনেক কষ্ট লাগে। এই কারণে কোনো মানুষকে কেউ চুরি ধরে টাকা কামাই করে, কোনো মানুষ তার মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করে। তাহলে রাস্তা দুইটা আছে না, একটা আছে বৈধ পন্থায় কামাই করা, আর একটা আছে অবৈধ পন্থায় কামাই করা। তা আল্লাহর বই যদি থাকে তাহলে সে বৈধ পন্থায় কামাই করবে, আল্লাহর বই যদি থাকে না তাহলে অবৈধ পথে সে টাকা পয়সা ইনকাম করবে। আছে না আমাদের এলাকায় চুরি চামারি চলে নানি? সামান্য মানুষের দেখা যায় এই যে মূলা ক্ষেত থেকে মূলা নিয়ে যায়, লাউ কদু ভাইরা নিয়ে যায়, ওরে সুর এত যে মানুষের ফসল, স্বাভাবিক একটা ফসল, কিছু বেচারায় ফসল ফলাইছে, হয়তো তোর যদি শখ লাগে বল আমাকে একটা, ভাই আপনার গাছের তো খুব সুন্দর কদু আমাকে একটা দেন, বললে দিবে না? তাহলে চুরি করে খাইলে এটা তোর জন্য জায়েজ না? জায়েজ? এটা তো হারাম। তাহলে হারাম খাইয়া যদি তোমার পেটটাকে পরে নেও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া, যেই পেটের ভিতরে হারাম প্রবেশ করবে ওই পেট কখনো জান্নাতের মধ্যে যাইবে না, জাহান্নামের মধ্যে যাইবে। নাউজুবিল্লাহ। তাহলে সামান্য চুরি চামারি কইরা চিরস্থায়ী জায়গা যেখানে আমরা জান্নাতের যাওয়ার কথা, সেখানে যদি আমরা জাহান্নামে চলে যাই তাহলে আমাদের যে দুর্ভাগার কপাল পুরা কি কেউ আছে? এই জন্যই সামান্য শেষরা চুর হইয়া লাউ, উড়ি, বেগুন, টমেটো এগুলা চুরি করা খারাপ জিনিস, খুন করা খারাপ জিনিস, এগুলো আমরা করব না। তো বলতেছিলাম আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি সামন দিয়া যখন ফল বাইসা যাইতেছে, আল্লাহর একটা নিয়ামত ভেবে উনি ওই ফলটাকে খেয়ে ফেললেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। এখন তো বয় আসছে, এখন বই ওই বলতেছি যেই বয়ে মানুষের অপরাধ ছেড়ে দেয় এটাই হলো আসল বই, আর যেই বইয়ের কারণে মানুষ অপরাধ ছাড়ে না এটাকে ভয় বলে না। আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি ফলটা খাইলেন তো আল্লাহর নিয়ামত ভাইবা। এখন চিন্তা করে না, হারে এই ফলের মালিক তো আমি না, ফলের মালিক না জানি কে। কঠিন হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে আমি দাঁড়াইবো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, ওরে আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি, নদীর পারে তুমি ওযু করা যাওয়ার সময় একটা ফল পাইলা, ফলটা খাইলা মালিকের অনুমতি নিয়া খাইলানি, তখন আমি আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর সামনে কি জবাব দিব? আমি তো মালিকের কোনো অনুমতি নেই না, সামান্য নদী দিয়া ফল দাবাইসা গেছে, আল্লাহ আমি খাইলাম। এখন আল্লাহর ভয় যখন আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহির ভিতরে ঢুকলো তখন পেরেশান হয়ে গেলেন, অশান্তি আর অশান্তি সৃষ্টি হয়ে গেল। আহারে আমি তো মালিকের অনুমতি ছাড়া ফল খাইলাম, যদিও আল্লাহর নিয়ামত ভাববে আমি সেই ফলটা খাইলাম, কিন্তু মালিকের অনুমতি না নেওয়ার কারণে এই ফলটা তো খাওয়া আমার জন্য হারাম হয়ে গেছে। ফলটা কি হয়েছে? খাওয়া তো আমার জন্য হারাম হয়ে গেছে, কারণ মালিকের অনুমতি নিছি না। যখন আল্লাহর ওয়ালির ভিতরে আল্লাহর
খোঁজার জন্য পেরেশান হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন। সাধারণত যখন নদীর স্রোত বাইটল চলতে থাকে তখন আমরা বুঝতে পারি ফলটা সামন দিকে আসছে। কোথায় থেকে আসছে? সামন দিকে আসছে। আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি তখন ওই মালিকের সন্ধানে নদীর ধারে ধারে সামন দিকে চলতে রইলেন। হঠাৎ বহুদূর যাইতে যাইতে যাওয়ার পরে দেখা যায় একটা আপেল গাছ নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। আপেলের ডালগুলা নদীর মধ্যে ঝুলে আছে। বুঝতে আর বাকি রইল না ওই গাছের এই আপেল পইরা নদী দিয়ে বাইসা গেছে। এবার আল্লাহর ভয় ভিতরে আসার পরে আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি মালিকের তালাশ করতে করতে হঠাৎ করে মালিকের সন্ধান পেয়ে গেছেন। এখন মালিককে বলতেছেন, ও মালিক ভাই, আমি নদীর ধারে ওযু করার জন্য গেলাম, একটা ফল ভেসে গিয়েছে। ফলটা আল্লাহর নিয়ামত ভেবে আমি খেয়ে ফেললাম, কিন্তু আমার ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। আমি তো মালিকের অনুমতি নেই না, অনুমতি ছাড়া এই ফলটা খাইলাম আমার জন্য ঠিক হয় না। ও মালিক, দয়া করে তুমি আমাকে ওই ফলের ক্ষমা দাও। সুবহানাল্লাহ। আবু সালেহ জঙ্গি বলতেছেন, ভাই, আপনার অনুমতি ছাড়া আপনার এই গাছের ফল খাইছি, আপনি যদি আমাকে মাফ না করেন হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আটকায় ফেলবেন, আপনি আমাকে ক্ষমা করেন। আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, মালিক চিন্তা করি, আহারে, একটা ফল নদী দিয়ে বাইসা গেছে, তাও আমি জানি না কত শত শত ফল আমার নদী দিয়ে বাইসা যায়, মানুষ খায়, কিন্তু কোন মানুষ কখনো আমার কাছে ফলের ক্ষমা নেওয়ার জন্য আসে না। এবং একজন মানুষ আমার কাছে আসলো সেই ফলের ক্ষমা নেওয়ার জন্য, এ তো কোনো সাধারণ মানুষ হইতে পারে না। সুবহানাল্লাহ, সাধারণ মানুষ নেই। ওই মালিক বুঝতে পারছে এখনই আমার কাম সারতে হবে, তাকে ছাড়া যাবে না, তার দ্বারা আমার কাজ উদ্ধার করে নিতে হবে। এখন মালিক বলতেছে, বেটা, তুমি যদি ওই ফলের ক্ষমা নিতে চাও তাহলে 1 বছর আমার ঘরে খামলা খাটতে হবে। 1 বছর কি করতে হইবে? খামলা খাটতে হইব। এখন মালিকের এই ফলের ক্ষমা নিতে হইবে না, না হলে তো আল্লাহর কাছে ধরা। আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, ওই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য প্রয়োজনে আমি মালিকের ঘরে 1 বছর খামলা খাটবো, এরপরেও আমি ফলের ক্ষমা নিব। সুবহানাল্লাহ। উনি রাজি হয়ে গেলেন, যেহেতু এই কঠিন আযাব থেকে আমাকে, চিরস্থায়ী আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্তি পেতে হবে, এই মালিকের কাছে 1 বছর আমি খামলা খাটনি প্রয়োজনে, তারপরেও আমি আমাকে ক্ষমা করতে হবে। মালিক বললেন 1 বছর আমার ঘরে খামলা কাটতে হবে। এখন খামলা কাটতে রইলেন। এইভাবে আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ 1 বছর নয়, দীর্ঘ 5 বছর বড়া মালিকের ঘরে খামলা কাটলেন। খামলা কাটার পরে এবার আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ বলেন, ওই বেটা মালিক মিয়া, একটা ফল নদী দিয়ে বাইসা গেছে, আল্লাহর নিয়ামত মনে করে খাইলাম, কিন্তু আল্লাহর ভয় আমার এই ঢোকার কারণে তোমার কাছে ক্ষমা নিতে আইলাম। 1 বছর 2 বছর নয়, আমাকে 5টা বছর পর্যন্ত তোমার ঘরে খামলা কাটাইলা, এখন কি ফলের ক্ষমা দেওয়ার সময় আয় না? এবার মালিক বলে, না না না, এখন আর একটা আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ বলে, এবার আবার কি শর্ত? 1 বছরের জায়গায় 5 বছর হামলা কাটাইলা, এখন আবার শর্ত কি বলো? বলে, হ্যাঁ হ্যাঁ, এখন শর্ত আছে, এত সহজে তোমাকে ছাড়া যাবে না। তুমি দুনিয়ার ছেলে পেলের মতো, অন্য ছেলেদের মতো না, তোমার ভিতরে মাল আছে, কারণ তোমার ভিতরে আল্লাহর ভয় আছে, তোমার ভিতরে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। এই জন্য সাধারণ একটা ভুলের জন্য যদি তোমার কাছে ক্ষমা নেও, তোমাকে এত সহজে ছাড়া যাবে না, আরো কাজ আছে। যে কি কাজ? এবার আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি মালিক বলতেছে, ও আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি, ওই ফলের যদি ক্ষমা নিতে চাও তাহলে আমার মেয়েকে তুমি বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ। আমার মেয়েকে কি করতে হবে? বিবাহ করতে হবে। শর্ত আরেকটা,